আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম আজকে আপনাদের যে সেক্টরটি দেখাবো, এই সেক্টরটা কিন্তু অনেক স্পেশাল একটি সেক্টর, যেহেতু টাই টাওয়ারের পাশের সেক্টর। এই সেক্টরটির এক পাশ হচ্ছে টাই টাওয়ার, যা 111 তলা করা হবে, আরেক পাশ হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোড। আর 10 নম্বর সেক্টর জুড়েই কিন্তু রাখা হয়েছে অসংখ্য লেক। আমরা কিছু লেকও আপনাদের দেখানোর চেষ্টা করব। আর পূর্বাচলে এখন বর্তমানে কিন্তু সিটি জরিপের কাজ শুরু হয়েছে। কিভাবে সিটি জরিপ করতে হয় এবং কি কি প্রয়োজন পড়ে, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপ। যেহেতু আজকে 10 নম্বর সেক্টর দেখাবো, সেজন্য এখন 10 নম্বর সেক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা দেখতে পাবেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 10 নম্বর সেক্টর। আর যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের সিটি জরিপের কাজ শুরু হয়েছে, সেই ক্ষেত্রে সিটি জরিপ করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সিটি জরিপ করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে আমরা সেটা কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনারা অনেকেই পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে প্লট বরাদ্দ পেয়েছেন, সেই ক্ষেত্রে সিটি জরিপ করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই সেটা জানতে পারবেন। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 10 নম্বর সেক্টর। আপনারা দেখতেছেন 10 নম্বর সেক্টরে কিন্তু লেকের পাশে ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে একটি বাড়ির কাজ শুরু করা হয়েছে। আর যে বাড়ির কাজটি হচ্ছে সেটা হচ্ছে এক পাশ হচ্ছে 10 নম্বর সেক্টর, আর এক পাশ হচ্ছে আপনার 9 নম্বর সেক্টর। যেহেতু পাশে একটি রোড দেখতেছেন, সেই রোড হচ্ছে 210 নম্বর রোড। 210 নম্বর রোডের পশ্চিম পাশ হচ্ছে 10 নম্বর সেক্টর এবং পূর্ব পাশ হচ্ছে 9 নম্বর সেক্টর। এখন আপনারা সামনে যে রোডটি দেখতেছেন, সেই রোড হচ্ছে 210 নম্বর রোড। 210 নম্বর রোডের আপনার পশ্চিম পাশে হচ্ছে 10 নম্বর সেক্টর এবং পূর্ব পাশে হচ্ছে 19 নম্বর সেক্টর, যে স্থানটিতে পরবর্তী সময় টাই টাওয়ার করা হবে। আর এই টাই টাওয়ারটি কিন্তু করা হবে 111 তলা। আর পূর্বাচল 10 নম্বর সেক্টরটা কিন্তু খুবই সুন্দর একটি লোকেশনে, যেহেতু এক পাশে হচ্ছে আপনার পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোড, আরেক পাশে তৈরি করা হবে টাই টাওয়ার। সবকিছু মিলেই কিন্তু 10 নম্বর সেক্টরটা মোটামুটি ভালো একটি সেক্টর। পূর্বাচলে যেহেতু শুরু হয়েছে সিটি জরিপের কাজ, সেই ক্ষেত্রে সিটি জরিপ করতে যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে, সেই সমস্ত ডকুমেন্টগুলো কি কি পেপার প্রয়োজন পড়বে সেটা এখন আপনাদের জানানোর চেষ্টা করব। সিটি জরিপ করতে যে পেপার প্রয়োজন পড়বে তার মধ্যে থেকে চূড়ান্ত চিঠি, সাময়িক চিঠি, লিস্ট দলিলের ফটোকপি, চূড়ান্ত জরিপপত্র এবং ভূমি অফিসের খারিজ ও খাজনার কপি। আর যদি আপনি প্লটটি কিনে থাকেন, সেই ক্ষেত্রে হস্তান্তর দলিল, হস্তান্তর চিঠি, হস্তান্তর সূত্রে নামজারির চিঠি, ভূমি অফিসের খারিজ ও এনআইডি কার্ড, সকল পেপারের ফটোকপি প্রয়োজন পড়বে। আর যারা দেশে বা দেশের বাইরে আছেন, আপনারা যদি আমার মাধ্যমে আপনারা আপনাদের প্লটের সিটি জরিপ করাতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে। আমার সাথে সরাসরি কথা বলে কিভাবে করতে হবে আমার সাথে যোগাযোগ করলে বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়া হবে। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। যেহেতু আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে, আমি যে একজন স্থানীয় ছেলে। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেচা কেনার কাজ এবং বর্তমানে যেহেতু সিটি জরিপের কাজ চলতেছে, সকল কাজ আমরা বিশ্বস্ততা সহকারে করে থাকি। সেই ক্ষেত্রে আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে। আমার সাথে যোগাযোগ করে আপনারা কাজগুলো করে নিতে পারেন। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 10 নম্বর সেক্টর। আপনারা দেখতেছেন 10 নম্বর সেক্টরে কিন্তু ইতিমধ্যে লেকের কাজগুলো সম্পন্ন করা হয়েছে। আর যেহেতু রোডের কাজ, বিদ্যুতিক লাইনের কাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে, ইতিমধ্যে 10 নম্বর সেক্টরে কিছু বাড়ির কাজও শুরু করা হয়েছে। তবে তুলনামূলকভাবে কিন্তু এখনো বাড়ির কাজগুলো শুরু করা হয়নি, যেহেতু এখনো সিকিউরিটির ব্যবস্থা করা হয়নি। পরবর্তী সময় সিকিউরিটির ব্যবস্থা করা হলে হয়তোবা তখন বাড়ির কাজ আরো বাড়বে। আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি। পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।